আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যেই দুইটি ভুলের কারণে আপনাদের ফার্নিচারের মধ্যে পিউ হাই গ্লেজটা আসে না, গ্লেজটা মরে যায়, নষ্ট হয়ে যায় এবং আপনারা সঠিক নিয়মে কিভাবে পিউ হাই গ্লেজটা আনবেন এবং সঠিক নিয়মে কিভাবে পিউ হাই গ্লেজটা মারবেন, কিভাবে মিক্স করবেন, এই পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো শুরুতেই আমরা দেখে নিব পিউ হাই গ্লেজটা কিভাবে মিক্স করতে হবে সঠিক নিয়মে। তো সঠিক নিয়মে মিক্স করার জন্য পিউ হাই গ্লেজ মিক্স করার জন্য প্রথমেই নিতে হবে হাই গ্লেজের পরিমাণ দিতে হবে 1 লিটার। আপনারা চাইলে হাফ লিটার মিক্স করতে পারেন। তো হাই গ্লেজ মিক্স করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নেবেন যেটার মধ্যে আপনারা হাই গ্লেজটা মিক্স করতে পারেন কিংবা সবসময় মিক্স করেন, এইরকম একটা পাত্র নিয়ে নেবেন। তো হাই গ্লেজ 1 লিটার পরিমাণ নেয়ার পর তার সাথে দিবেন হার্ডনারের পরিমাণটা দিবেন হাফ লিটার। হার্ডনারটা দেওয়ার পর আপনারা 446 থিনার দিবেন। তো 446 থিনারের পরিমাণটা দিবেন পুরো 900 গ্রাম। 1000 গ্রাম দিবেন না, 1000 গ্রাম দিলে পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে যাওয়ার কারণেই কিন্তু আপনাদের গ্লেজটা কম আসে এবং আপনাদের গ্লেজটা ঝুলে যায়। যেই ফার্নিচারে মারেন না কেন ওই ফার্নিচারের মধ্যে ঝুলে যায়। আর এটা সঠিক নিয়মে কিভাবে মারতে হয়, তো আপনারা অনেকেই আছেন যে যখন আপনারা পিউ হাই গ্লেজটা মারেন তখন গানের হাওয়ার পরিমাণটা হাই দিয়ে মারেন, যার কারণে ওই গ্লেজটা দাস দাস হয়ে যায় এবং আপনারা যেই পরিমাণ গ্লেজ চাচ্ছেন, গ্লাসের মতো যেই গ্লেজটা চাচ্ছেন ওইটা আর আসে না, ম্যাট হয়ে যায় কিংবা 2-1 দিন পরে গ্লেজটা নষ্ট হয়ে যায়, হাই গ্লেজ আর থাকে না। তো এই কারণেই আপনাদের হাই গ্লেজটা থাকে না। যখন আপনারা হাওয়া বেশি দিয়ে মারবেন তখন আপনাদের হাই গ্লেজটা দাস দাস হয়ে যাবে, গ্লেজটা নষ্ট হয়ে যাবে। তো এটার সঠিক নিয়মটা কি এটা এখন জানবো। তো সঠিক নিয়মটা হলো আপনারা মিডিয়াম হাওয়া দিয়ে এবং সবকিছু মিডিয়াম রেখে আপনারা ফিনিশিং এর কাজটা করবেন এবং 2 টার্ম ফিনিশিং দিবেন পিউ হাই গ্লেজটা। আপনারা তো শুরুতেই দেখছেন কিভাবে আমি সঠিক নিয়মে হাই গ্লেজটা মিক্স করছি, পিউ হাই গ্লেজটা কিভাবে মিক্স করতে হয়। এখন দেখবেন কিভাবে পিউ হাই গ্লেজটা সঠিক নিয়মে মারতে হয় এবং এটার সঠিক নিয়মটা কি। তো আমি শুরুতেই যেটা বলছিলাম যে হাওয়াটা মিডিয়াম রেখে সবকিছু মিডিয়াম রেখে আপনারা ফিনিশিং এর কাজটা শুরু করবেন এবং তাড়াহুড়া করে কাজ করবেন না, একটু স্লো ভাবে কাজ করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফার্নিচারের মধ্যে আপনারা যতটুকু পরিমাণ গ্লেজ চাচ্ছেন গ্লাসের মতো হয়ে যাবে। এই যে আমি যেই খাটটা ফিনিশিং দিচ্ছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, আমি যখন ফিনিশিং দিচ্ছি তখন এই খাটের মধ্যে আমার হাতটা স্পষ্ট ভাসতেছে, যে নিচের দিক দিয়ে যে গ্লেজটা আসে ওই গ্লেজের মধ্যে আমার হাতটা ভাসতেছে। ঠিক এই রকম ভাবেই আপনাদের ফার্নিচারে হাই গ্লেজটা আসবে যদি আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারেন। আর অনেকেই আছে দেখা যায় যে কালার ফিনিশিং একসাথে দিয়ে দেয়, যার কারণে তাদের ফার্নিচারের মধ্যে এরকম হাই গ্লেজটা আসে না। তো আমি বলবো যে ভাইয়ারা আপনারা কালার ফিনিশিংটা আলাদাভাবে দিবেন, হয়তো আপনাদের একটু সময় লাগবে কিংবা আপনাদের কালারটা একটু বেশি লাগতে পারে, বাট আপনাদের ফার্নিচারের যে কোয়ালিটিটা ওইটা কিন্তু সব থেকে ভালো থাকবে এবং গ্লেজটা হাই থাকবে। তো কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আপনারা যদি হাই গ্লেজ চান তাহলে কিছু খরচ করতে হবে, সময় নষ্ট করতে হবে। তো হুটহাট করেই যদি আপনারা একসাথে কালার ফিনিশিং দিয়ে দেন তাহলে কিন্তু গ্লেজটা নষ্ট হয়ে যাবে। প্রথম গ্লেজটা থাকবে, পরে দিয়ে কিন্তু গ্লেজটা নষ্ট হয়ে যাবে। তো সবসময় যাতে হাই গ্লেজটা থাকে তার জন্য আমি যেইভাবে হাই গ্লেজটা মারতেছি এবং আমি যেই নিয়মটা বলে দিছি ঠিক এই নিয়মে আপনারা কাজ করবেন। দেখবেন আমি যেই রকমভাবে বলতেছি এরকমভাবে হাই গ্লেজটা থাকতেছে কি থাকে নাই, কিংবা হাই গ্লেজটা আসতেছে কি আসে নাই, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কাজ করার পর। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।